অসামান্য প্রকৃতি এর মাঝখানটায় রয়েছে, এটা আমার জানা ছিল না। আমি বাইরে দিয়ে অনেকবার গেছি। ওই সামনে একটি বাজার আছে, বড় বাজারের ইংরেজি নাম হচ্ছে বিগ বাজার। আমরা ছোটবেলায় বড় বাজার যেতাম, এখন আমাদের ছোটরা বিগ বাজার যায়। তো আমার বাবার কথা, আমি ওটাকেই জানতাম, ভেতরে একটা আছে জানতাম, কিন্তু কখনো তো আসবার সুযোগ হয়নি। তো এখানে এসে এই পরিবেশটা দেখে সত্যি বলছি একটা বেশ মুগ্ধতা তৈরি হয়েছে। হয়তো এমনি দিনে এলে একরকম লাগতো, কিন্তু আজকে যেহেতু পঞ্চমী এবং আমাকে এই প্রতিমার যে আয়োজন বা মণ্ডপের যে সজ্জা, তার সঙ্গে যে আমাকে আপনারা জুড়ে নিলেন, আমার মতো একজন অকিঞ্চিতকর অভিনেতাকে, নাট্যকর্মী অভিনেতাকে, এটাও একটা বড় প্রাপ্তি। আমি সত্যি কথাই বলছি, আমি খুব সকাল 8টায় বাড়ি থেকে বেরিয়েছি এবং তারপরে ওই টেলিভিশন চ্যানেলের কিছু কাজের জন্য, মানে দুর্গাপুজো সংক্রান্ত নিমরাজি হয়েও আমি সেই কাজটা নিতে বাধ্য হয়েছিলাম। ফলে আমাকে সকাল 8টা থেকে এই কলকাতার নানান জায়গায়, দক্ষিণ থেকে উত্তর, এই করতে করতে তারপর আমি এখানে এসে পৌঁছলাম। যদিও আমি সময়ই এসেছি, উদ্যোক্তারা আমাকে সময়ই নিয়ে এসেছেন, কিন্তু আমি ভাবছিলাম যে আমি যেখানটায় যাচ্ছি, যে জনপদ বা যে বিশেষ জায়গাটা, সেই জায়গাটার ওপর দিয়ে আমি বহুবার গেছি। আমি এই বিরাটিতে থিয়েটার করতে এসেছি একাধিকবার, আশেপাশে এতবার গেছি। আর আমি এই কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরবার জন্য ওদের বলছিলাম, এতবার এই রাস্তাটার উপর দিয়ে গেছি। এই জায়গাটাকে আমার নিজেরই চেনা জায়গা, নিজের পরিচিত জায়গা, এবং একই সঙ্গে মনে হয় যেন এই আশেপাশে যে লোকগুলি থাকে তারা আমাদেরই ঘরের লোক। এমন অনেক জায়গায় যাই, মনে হয় যে এদের সংস্কৃতির সঙ্গে আমাদের ঘরের সংস্কৃতি মেলে না। এরকম বহুবার মনে হয়েছে, আজকেও মনে হয়েছে। সকালবেলায় যখন নানান জায়গায় ঘুরছিলাম, মনে হচ্ছিল আচ্ছা ওরা কি আমার কথা বোঝে, বা আমিও কি ওদের কথা বুঝি। কথা বলতে আমি শুধু ওই শব্দের কথা বলছি না, শব্দ অতিরিক্ত কিছু কথা থাকে, যে কথাগুলো মুখ দেখে বোঝা যায়, যে কথাগুলো ভঙ্গিমা দেখে বোঝা যায়, যেগুলোকে বলা হয় নীরব অথচ বাংলায়। বাংলায়, এই বাংলাতেই বলছি, কেন অনেক সময় অনেকে, আপনারা যারা শুনছেন তারা নিশ্চিতভাবে বাঙালি, আমি তাই ধরে নিচ্ছি যে বাংলা এরকম একটা শারদোৎসবের সময় এই যে নীরবতার যে ভাষা, সেই ভাষাটা কিন্তু তৈরি করে একটা সংস্কৃতি, এবং সেই সংস্কৃতিটা নানানভাবে লালন করা হয়, তার পৃষ্ঠপোষকতা করা হয় নানান পুজো পার্বণ উৎসব আয়োজনে। তা আমাদের দুর্গোৎসব হচ্ছে সেই রকমই একটি পার্বণ, একটি উৎসব, যেখানে আমরা সংস্কৃতিকে নীরবে উন্নতর ভাষায়, শুধুমাত্র কথায় নয়, আরো কিছু দিয়ে বরণ করবার চেষ্টা করি, সেটাকে বোঝবার চেষ্টা করি। আর তখনই মনে হয় যে আমার চারপাশের লোক কি সেই ভাষায় কথা বলছে। তখন আমরা আমাদের মতো লোকেরা, সত্যি কথাই বলছি, সেই মুখগুলো খোঁজবার চেষ্টা করি, সেই ভঙ্গিমাগুলো খোঁজবার চেষ্টা করি, যেখানে একটা আন্তরিকতার ভাষা আছে, যেখানে প্রাচুর্য বৈভব এগুলো ছাড়িয়ে কোথাও একটা সংযোগ, সরাসরি সংযোগের ইচ্ছে আছে। আর আমি যেহেতু নাটকের লোক, নাটকে সবসময় হয় কি, এই যে মঞ্চের উপর দাঁড়িয়ে আছি, আপনারা এখানে বসে আছেন, আপনারা একটু নড়লে, একটু উঠলে, একটু পাশের লোকের সঙ্গে কথা বললে, এই সমস্তটাই না আমি দেখতে পাচ্ছি। তেমনি আমি যে দাঁড়িয়ে আছি, আমাকেও আপনারা সম্পূর্ণ করে দেখতে পাচ্ছেন। আমি যদি কথা বলতে বলতে খেয়েই হারিয়ে ফেলি, আমি যদি মাথা ঘুরে পড়ে যাই, আপনারা সকলে চঞ্চল হয়ে উঠবেন এবং এটাকে কোনো অভিনয় ভাববেন না। কিন্তু যদি চলচ্চিত্র হতো বা টেলিভিশন হতো, তাহলে হয়তো আপনারা মনেও করতে পারতেন এটা হয়তো, বা ওখানটায় হয়তো কাট বলে কেটে দিতেন ডিরেক্টররা, তারপরে আবার ওটাকে সুন্দর করে নির্মাণ করতেন। তার মানে কি, এই যে পদ্ধতিটা এখন চলছে, সরাসরি সংযোগের পদ্ধতি, এটা কি সুন্দর নয়? আমি বলবো এটাই সবচেয়ে সুন্দর। একটু আগে যখন আমি এখানে বসেছিলাম, যিনি ঘোষণা করছিলেন তিনি ঘোষণা করলেন আমার এবার পালা, আমাকে বলতে হবে। কিন্তু তারপরেই আরো দু একজন বন্ধু এলেন, তারা বললেন না, অন্য একটা কিছু তাদের প্ল্যান আছে, তারা সেটা বললেন। কিছুক্ষণ তারা তাদের মধ্যে মত বিনিময় করছিলেন, অনুষ্ঠানটা থমকে ছিল। আমরা অনেকেই ভাবছিলাম এখানে যে এটা কি হচ্ছে, হয়তো আপনাদের মধ্যে কেউ কেউ একটু বিড়ম্বনাও করছিলেন যে হঠাৎ কেন থেমে গেল। আমার কিন্তু একেবারেই এটা নিয়ে কোনো অস্বস্তি হয়নি, বরং এটা হলো বলে আমি বুঝলাম যে একটা জীবন্ত প্রক্রিয়া চলছে।
একটা সচেতন সংবেদনশীল প্রক্রিয়া চলছে, যেখানে অনুষ্ঠানই হোক আর যাই হোক না কেন এই সম্পর্কের সংযোগ তৈরি করবার ক্ষেত্রে তীব্রতার খোঁজ করা হচ্ছে। অর্থাৎ এরকমটা না হয় ওরকমটা হলে বোধহয় ভালো হবে, এটার পরে যা ঘোষণা হয়ে গেছে সেটাই শেষ কথা, তারপরে আর কিছু করা যাবে না। এটা সাধারণত ইভেন্ট ম্যানেজমেন্টের লোকেরা করে, ওরা ওই 1, 2, 3, 4 করে লিখে রাখেন, সুচারুভাবে যন্ত্রের মতো মানুষেরা আসেন, যন্ত্রের মতো সেগুলো নেন। আমি নিজে এই নাট্যের মানে আমার বলতে দ্বিধা নেই, মানে যদিও বলছি কথাটা, কিন্তু এটা এই নয় যে আমি এটা শোনানোর জন্য বলছি। ধরুন নাটকের ক্ষেত্রে সর্বোচ্চ যে পুরস্কার, মানে আমাদের যেটাকে বলা হয় সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার, মানে রাষ্ট্রপতি পুরস্কার, সেইটা তো আমি পেয়েছি, কিন্তু আমি সেইটা গ্রহণ অনুষ্ঠানে এত ব্যথিত হয়েছি, মানে সেটা এত রাইফেল আর উর্দির মাঝখানে দাঁড়িয়ে এত নিয়ম মেনে, এত শৃঙ্খলা মেনে, এত চুরিধ্যায় ধরা পড়ে সেই অনুষ্ঠানটা হচ্ছিল রাষ্ট্রপতি ভবনে। আমার গৌরব হচ্ছিল ঠিকই যে অনেকে বলছেন তুমি এত বড় এত একটা পুরস্কার পেয়েছো, কিন্তু আমি মনে ভাববার চেষ্টা করছিলাম আমি ইচ্ছে অনেক বড় বড় পুরস্কার পেয়েছি। কোন একটি নাটকের শেষে কোন একজন দর্শক আমার হাত চেপে ধরতেন, আমি একটি নাটকে অভিনয় করতাম, পরপর দেখলাম 6 দিন একটি তরুণ ছেলে, আমি যখনই ওই নাটক করে বেরোতাম তখনই আমার হাতটা এরকম করে চাইতো, আমি বুঝতে পারতাম না কি ব্যাপার, হাতটা বাড়িয়ে দিতাম, ও হাতটা ধরে থাকতো কিছুক্ষণ, চোখটা একটু ছলছল করে উঠতো, তারপর হাতটা ছেড়ে দিত, আমি চলে যেতাম। তো এরকম 6ষ্ঠ দিনের দিন, মানে 6টা অভিনয় ও দেখে ফেলেছে। তারপরে আমি একদিন আর পারলাম না, আমি জিজ্ঞেস করলাম ওকে যে আচ্ছা ভাই তুমি যে আমার হাতটা চেপে ধরো, তারপর তো কিছুই বলো না, আমিও তো তোমাকে কিছুই জিজ্ঞেস করি না, আমি বুঝতে পারি তোমার নাটক খুব ভালো লেগেছে, কিংবা হতে পারে তোমার আমি যে চরিত্রে অভিনয় করছি সেই অভিনয়টা তোমার খুব ভালো লেগেছে, কিন্তু তুমি তো কিছু বলো না। আমি তোমার না বলা বাণীর ঘন জামিনীর মাঝে লুকিয়ে থাকা কথাটা ধরতে পেরেছি, কিন্তু তোমার কি আর কিছু বলবার আছে? তোমার হয়তো কোনো সংকোচ হয়, তোমার হয়তো কোনো দ্বিধা হয়, তুমি নির্দ্বিধায় আমাকে বলতে পারো, যদি আমার কিছু করার থাকে আমি করতে পারি, মানে যদি আমার সেটা সাধ্যে কুলোয়। তখন ছেলেটি অনেক দ্বিধা কাটিয়ে অনেকক্ষণ সময় নিয়ে আমাকে বলল যে আপনি যে চরিত্রে অভিনয় করেন সেই চরিত্রটি তার পরিবার থেকে হঠাৎ করে উধাও হয়ে গিয়েছিল, অনেকদিন ছিল না, হঠাৎ করে সে ফেরত এসেছে তার বাড়িতে। এটাই তো আপনার চরিত্র, তার একটি সন্তান আছে, একটি কন্যা সন্তান আছে, একটি পুত্র সন্তান আছে, তারপরে সেই বাড়িতে ফেরত এসে তাদেরকে আর চিনতে পারছেন না। আমি আমার বাবাকে খুব শৈশবে ঠিক এই ঘটনাই ঘটেছে, আমার বাবা বাড়ি ছেড়ে চলে গিয়েছিল, কিন্তু এখনো ফেরেনি। তার সম্পর্কে অনেক গল্প শুনেছি, এবং তারপরে আমার মনে একটা ধারণা হলো আমার বাবা বোধহয় এইরকমই। তাই আমি আপনাকে স্পর্শ করে একবার আমার বাবাকেই স্পর্শ করি। আসলে আপনাকে আপনার অভিনয় আমার খুব ভালো লাগে, কিন্তু তার চেয়েও বেশি আমি আমার বাবাকে পেতে চাই, শুধু এই স্পর্শটুকুর মধ্যে দিয়ে। সেখানে কোনো কথা নেই, শুধু এই স্পর্শটুকু আছে। এইটা শোনার পর আমি যখন বাড়ি ফিরছিলাম তখন সারাদিন আমার মনে হচ্ছিল যে এটা, এই পুরস্কার, এই প্রাপ্তি, এর চেয়ে বড় প্রাপ্তি আর কি হতে পারে, এর চেয়ে বড় পুরস্কার আর কি হতে পারে। আমরা বলি সংযোগ বা একটা যোগাযোগ, ইংরেজিতে যাকে বলে কমিউনিকেশন, সেটাকে বাড়াতে পারে। মানে হিউম্যান কমিউনিকেশন, টু ওয়ে ট্রাফিক, আমরা জানি দুপক্ষে চালাচালি করতে হয়, বারবার সেটাকে এক রাস্তা দিয়ে আসতে হয় আর এক রাস্তা দিয়ে যেতে হয়। অর্থাৎ উনি আমার দিকে আসবেন, আমি তার দিকে যাব, মানে দুজনকেই হাঁটতে হয়। একজন যখন হাঁটা বন্ধ করে দেন, এক জায়গায় স্থির হন, তখন ওই সংযোগ ছিঁড়ে যেতে থাকে, বন্ধ হতে থাকে। আর এই স্পর্শের ব্যাপারে সবচেয়ে বড় কথা বলেছিলেন আমাদের একজন মাস্টার মশাই, যে তার বাবা খুব কথা বলতে ভালোবাসতেন, কিন্তু একটা সময় বয়সের পর তার কথা বন্ধ হয়ে গেল। খুব বই পড়তে ভালোবাসতেন, কিন্তু সেই চোখের দৃষ্টিও চলে গেল, তখন
বই পড়াও আর হয় না, একটা সময় আমি মানুষজনকে দেখতেও আর পাবো না। কিন্তু বাড়িতে কেউ এলে বুঝতে পারে। উনি বলছেন যে বাড়িতে যখনই কেউ আসতো উনি বুঝতে পারতেন। তো উনি জিজ্ঞেস করতেন কে এলো, তখন আমরা বলতাম অমুক এসেছে। তখন উনি শুয়ে শুয়ে হাতটা এরকম করে বাড়িয়ে দিতেন। তারপর যিনি অতিথি এসেছেন তিনি তার হাতটা দিতেন, ওই হাতটা ছুঁয়ে থাকতেন এবং অনেকক্ষণ ছুঁয়ে ধরে থাকতেন। উনি তো কথা বলতে পারতেন না, দেখতেও পেতেন না, অথচ একটা সংযোগ তৈরি হতো। এইটাকে উনি বলছেন যে অন্ধের স্পর্শের মতো যে সংযোগ সবচেয়ে তৃপ্ত, সবচেয়ে তীব্র। আপনারা জানেন যে আমি নিজে দৃষ্টিহীন মানুষদের সঙ্গে কাজ করেছি। আমি দেখেছি ঘরে ঢুকলেই তারা বুঝতে পারেন আমিই এলাম, নাম করে বলতেন, গায়ে হাত দিলেই বুঝতে পারতেন যে এটা এটা ওনাকে ধরেছি। তার মানে এই যে স্পর্শের যে ইন্দ্রিয়, সেটাকে এত তীব্র, এত সজাগ ওরা করতে বাধ্য হয়েছে বা করেছেন, ফলে সেখানে আর কথা লাগে না, এমনকি বাইরের দেখাও লাগে না। আপনাদের একটা ছোট্ট গল্প বলি, যে আপনারা অনেকেই সূরদাসের নাম শুনেছেন। সূরদাস চোখে দেখতে পেতেন না, মানে কথিত আছে যে সূরদাসের পাশ দিয়ে একদিন রাধা পায়ে নূপুর করে হেঁটে যাচ্ছিলেন। তো সূরদাস তখন কি করলেন, রাধার পায়ে থেকে তার নূপুর খুলে গেলেন। এবার রাধা যখন সেই নূপুর ফেরত চাইতে এলেন, তখন সূরদাস তাকে বললেন, আমি তো চোখে দেখতে পাই না, আমি তো অন্ধ, আমি কি করে বুঝবো যে তুমি রাধা? তুমি যে রাধা আমি বুঝবো কি করে? আমি যদি অন্য কাউকে দিয়ে দিই? তখন স্বয়ং শ্রীকৃষ্ণ এসে সূরদাসের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলেন। তখন সূরদাস চোখ খুলে শ্রীকৃষ্ণকে দেখলেন, দেখে রাধাকে নূপুর ফেরত দিয়ে কৃষ্ণকে বললেন, প্রভু আপনি আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে নিন, আপনি আবার আমাকে অন্ধ করে দিন। আমি আপনাকে দেখে ফেলেছি, জীবনের সবচেয়ে বড় সত্যকে আমি দেখে ফেলেছি, আর কোনো কিছু দেখার স্পৃহা আমার নেই, আপনি আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে নিন। অর্থাৎ রবীন্দ্রনাথের গানে আছে না, অন্তরেতে দেখবো যখন আলোক নাহিরে, চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে। আমাদের প্রত্যেকের দৃষ্টির মধ্যে সেই তীব্রতা, যা শুধু বাইরের দেখা দিয়ে নয়, অন্তরের দেখা এবং ওই বললাম স্পর্শে এমন তীব্রতা আনা দরকার, যাতে এই যে সম্পর্কের বাঁধন, সম্পর্কের সহজ উপলব্ধি আমাদের কাছে আরো সহজ হয়। এবং একমাত্র নাট্যে, যে কথাটা বলছিলাম, আপনারা সামনে আছেন, আমি আপনাদের সকলকে দেখতে পাচ্ছি, আপনাদের আগ্রহ, আপনাদের অনাগ্রহ, আপনাদের উৎসাহ, আপনাদের নিরুৎসাহ, এই সমস্তটা দেখতে পাচ্ছি। এই সমস্তটা নিয়েই আমার সংসার। অতএব আমি আমাকে নিজের মতো করে সাজাচ্ছি। এই শব্দগুলো তো আমি গাড়িতে আস্তে আস্তে বলবো ভেবে আসিনি, আমি বলতে হবে তাই জানতাম না। কিন্তু তবু যে আমি এতক্ষণ বাঁচাবাঁচা করতে পারছি, তার কারণ এই জায়গার পরিবেশ, আপনাদের চাহিদা এবং এই মুহূর্তে আমার মনের অবস্থা, এই সমস্তটাকে আমি হালকা করে ধরতে চেয়েছি। আমার যোগ্যতা অনুযায়ী, আমার দক্ষতা অনুযায়ী আমি যে শব্দগুলো খুঁজে পেলাম, আমি সেগুলো আপনাদের জানালাম। এবং সেই এই যে একটা, আমি থেমে গেলে ওই যে ওদিকে বাচ্চারা চেঁচামেচি করছে, তাতে কিন্তু আমার কোনোই অসুবিধা হচ্ছে না, কেননা ওটাকে আমি গ্রহণ করেছি। ওটাকে আমি গ্রহণ করেছি এই কারণে যে আমি এই মুহূর্তে ওদের সঙ্গে সংযোগ তৈরি করছি না, কিন্তু তৈরি করছি আপনাদের সঙ্গে। কিন্তু আমার কেমন এই নীরবতাটাকে মনে হচ্ছে, আমি যখন চুপ করে যাচ্ছি তখন মনে হচ্ছে এই নীরবতাটা অনেক কথা বলছে, অন্তত আমি মনে করছি। আপনাদের মনের ভিতরে কি হচ্ছে জানি না, কিন্তু আমার মনে হচ্ছে কোথাও একটা সংযোগ তৈরি হচ্ছে। আপনি এই শারদীয়ার সময় সবচেয়ে বড় যেটা, সেটা হচ্ছে এই সংযোগের রাস্তাটিকে আরো পরিষ্কার করা, আরো তার ধুলো ঝাড়া, আরো এর ভেতরের যে গলিগুজিতে নর্দমায় যে নোংরাগুলো আটকে গেছে জীবনযাপনের, সেইগুলোকে পরিষ্কার করে নেওয়া। অর্থাৎ পরস্পরের সঙ্গে দেখা হওয়া, একসঙ্গে আলপনা দেওয়া, একসঙ্গে রান্নাবান্না করা, একসঙ্গে কথাবার্তা বলা, আর একসঙ্গে আনন্দকে ভাগ করে নেওয়া। আপনারা অনেকেই জানেন যে আমাদের যখন কেউ জিজ্ঞেস করেন তুমি কেমন আছো, তখন যদি আমার অনেক টাকা পয়সা হয়,
আমার একটি গাড়ি থাকে বা একাধিক গাড়ি থাকে, আমার একটা সুন্দর বাড়ি থাকে, আমি দোতলার বারান্দা থেকে নিচে যদি আমাকে কেউ জিজ্ঞেস করে, তখন আমি বলি নিচে অনেকগুলি বাচ্চা ছেলে খেলা করছে দেখতে পাচ্ছি, ভালো লাগছে। আমি বলি আমি ভালো আছি। কিন্তু নিচের ওই মানুষটি যখন চিৎকার করে জিজ্ঞেস করে, না তুমি তো ভালো আছো কিন্তু তুমি আনন্দে আছো কি? তখন যদি আমার ওই ঘরে কেউ না থাকে, আমার সঙ্গে যদি কারো সংযোগ না থাকে, আমার সঙ্গে যদি বন্ধু না থাকে, আমার সঙ্গে যদি আত্মীয় না থাকে, আমি এই কথা উচ্চারণ করতে পারি না যে আমি আনন্দে আছি। একা একা ভালো থাকা যায়, কিন্তু একা একা আনন্দে থাকা যায় না। অনেকে বলেন যে আমি একা বেশ আছি, আমার ধারণা সেটা অভিমান করে বলেন। আসলে একা থেকেও অনেকের সঙ্গে মিলন তৈরি করা যায়, সংযোগ তৈরি করা যায়, কিন্তু সেটা কি তিনি করছেন বা করতে চাইছেন বা করতে পারছেন? কিন্তু যদি না পারেন, আমার এই একাকিত্ব, আমার এই মুহূর্তে আমার যন্ত্রণা, আমার কষ্ট, আমার সমস্ত বিষণ্ণতা, এইগুলো উচ্চারণ করতে হয় পাশের লোকের কাছে, বন্ধুর কাছে। এই মুহূর্তে যাকে বললে সে আমাকে নিয়ে হাসবে আর আমাকে নিয়ে ছোট করবে আর বলবে বলেছিলাম একদিন না একদিন তুমি এই বিপদে পড়বে, এইসব ভেবে আমরা আরো যন্ত্রণাগুলোকে লালন করি, মনের মধ্যে পুষি, তারপর একসময় ক্লান্ত হই এবং এত নিজেকে একা একা আরো একা করে এমন সব পথে হাঁটি যে পথে আমি কোনোদিন হাঁটতে চাইনি। অথচ আমি যদি আমার পাশের মানুষকে বলতে পারতাম, আমি জানি না এই শারদোৎসব, শারদীয়া আমাদের কিন্তু সেই সুযোগ দেয় আমার আনন্দ যেমন ভাগ করা, আমার ছোট ছোট না পাওয়া, না পারা, ব্যর্থতা, কোট আনকোট, ব্যর্থতা বলে কিছু তো নেই, কিন্তু তবু আমি যেটাকে ব্যর্থ মনে করছি, সমাজ যেটাকে ব্যর্থ বলছে, সেই ব্যর্থতার কারণটা তার কাছে একবার মন খুলে বলা, এটা এই ধরনের উৎসব আমাদের বারবার মনে করিয়ে দেয়। আর এর মধ্যে একটা সহজ ব্যাপার আছে যেটা আপনারা সকলেই জানেন, যে এই একটি পরম্পরা আছে। এই যে পুজো, দুর্গাপুজো বললেই আমার মায়ের কথা মনে পড়ে, আমার বাবার কথা মনে পড়ে যারা এখন নেই, আমার ঠাকুমার কথা মনে পড়ে, আমার দিদিমার কথা মনে পড়ে। অর্থাৎ আমি আজকের দিনে দাঁড়িয়েও আমার অতীতকে ভুলে যাচ্ছি না, এই বর্তমানে স্থিত হয়ে থাকছি, এবং আমার পরে যারা আজকের আয়োজনের মধ্যে দিয়ে ওই দোলনায় দুলতে দুলতে তারা কিন্তু দেখছে এখানে এরকম একটা পরিবেশ আছে, এই এই কাজগুলো হচ্ছে, ওখানে আলপনা আঁকা হচ্ছে। ওরা হয়তো অন্য কোনো সংস্কৃতিতে বড় হবে, অন্য কোনো আলপনা আঁকবে, কিন্তু এইগুলো ওদের মনে থাকবে। তাই ওরা একটা পরম্পরার মধ্যে দিয়ে বাঁচবে। এই ধরনের উৎসব সেই পরম্পরা, সেই বহমানতা, সেই চলমান সংস্কৃতিকে বারবার উস্কে দেয়। সেই অনুষ্ঠানে যে আমি আসতে পারলাম এবং একটা নাটকের লোক হিসেবে আমাকে এখানে অনেক ধন্য ধন্য করা হলো, এটা এই জন্য নয় যে আমি কিছু প্রীতির লোক, আমার ধারণা এটা এই জন্য যে এই মানুষের সঙ্গে সংযোগের ক্ষেত্রে আমি কিছু মূল্য দিয়েছিলাম। আপনারা অনেকেই জানেন যে গিরিশচন্দ্র ঘোষ, মহামতি গিরিশচন্দ্র ঘোষ, মানে যখন নাটকের কথাই হচ্ছে তখন নাটকের কথাই বলি, তাকে যখন থিয়েটার করতে হতো অনেক কষ্টের মধ্যে, তখন তিনি নানান উপায় অবলম্বন করতেন। মহিলা চরিত্রে কাকে অভিনয় করাবেন, নিষিদ্ধ পল্লী থেকে মহিলাদের এনে অভিনয় করাচ্ছেন, সমাজ রেড়ে করছে, কিন্তু সেখান থেকেই নটি বিনোদিনী তৈরি হচ্ছেন, তারা সুন্দরী তৈরি হচ্ছেন। আর এই জন্য গিরিশ চন্দ্র ঘোষকে কিন্তু নানান আগুনের পথের উপর দিয়ে হাঁটতে হচ্ছে। কেউ পুরস্কার দিচ্ছে, কেউ তিরস্কার করছে। তাই উনি একটি লাইন লিখেছিলেন না একটি কবিতায়, চিরবর আরাধনা সহকারী বারাঙ্গনা, কে কোথায় রাখি তার মান, অনুগ্রহ প্রার্থী জন কে কোথায় পায় ধন, রজনীর জাগরণ নিত্য হরে প্রাণ, তিরস্কার পুরস্কার কলঙ্ক কণ্ঠের হার, তথাপি এ পথে পদ করেছি অর্পণ, রঙ্গভূমি ভালোবাসি হৃদয় সাদ রাশি রাশি, আশার নেশায় করি জীবন যাপন। এই যে আশার নেশা, এটা কিন্তু শুধু রঙ্গমঞ্চের লোকের মূলধন নয়, এটা আপনাদের প্রত্যেকের মূলধন। আপনি তো জানেনই না সামনের দিনে আপনি কেমন থাকবেন। আপনার সন্তান সন্ততিকে নিয়ে
একটি আশার নেশায় থাকেন। এই নেশা মানে কিন্তু যা আমাদের সর্বনাশ করে তা না। সৈয়দ মুস্তাফা সিরাজের একটা উপন্যাস আছে, আমি তাতে অভিনয় করেছি চলচ্চিত্রে মায়া মৃদঙ্গ বলে। সেখানে একজন, আপনারা জানেন কিনা জানি না, অনেকে হয়তো জানেন, কিছু লোকজ সংস্কৃতি আছে, তার মধ্যে আলকাপ বলে একটি গান আছে, অভিনয় আছে, যেখানে ছোকরা মানে পুরুষেরা মেশায় এবং তারপর তারা অভিনয় করে এবং সেখানে একজন ওস্তাদ গাইয়ে থাকে, আলকাপ গাইয়ে। তিনি কিন্তু দারুণ গান করেন। মূলত গ্রামের মানুষরা এটা দেখেন, অনেক 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 মানুষ আসেন, দেখেন, রাতভর অভিনয় চলে আর গান হয়। একজন শহুরে মাস্টার, তিনি বাঁশি বাজাতে পারেন, তা তিনি একজন ওস্তাদ গাইয়েকে, তার নাম ঝাকসু সর্দার বা ঝাকসু ওস্তাদ, যিনি আলকাপের একজন খুব নাম করা গাইয়ে, তাকে বললেন আলাপ হওয়ার পর যে আমি একটু আলকাপ গাইতে পারি, আমি বাঁশিও বাজাতে পারি, আমাকে একটু চান্স দিন না, আমাকে সুযোগ দিন না, আমি আপনাদের সঙ্গে গিয়ে গাইব। তখন ঝাকসু রাজি হলেন, ঠিক আছে, এত শিক্ষিত মানুষ বলছে। একদিন সত্যি সত্যি গ্রামের একটা ওই রকম 5,000 লোক এসেছে, সেই আসরে ওকে তুলে দিল আর নিজে রইলেন অন্তরালে সাজঘরে, ওই চটটট দিয়ে একটা ছোট সাজঘর, যেখানে ওরা জামা কাপড় বদলায়। তো মাস্টারমশাই সেদিন গাইলেন, বাঁশি বাজালেন, লোকে ধন্য ধন্য করল, হাততালি দিল। মুগ্ধতা নিয়ে মাস্টারমশাই যখন সাজঘরে ফেরত এলেন, তখন এই ঝাকসু ওস্তাদ তাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা মাস্টার, এই যে গাইলেন আপনি, লোকে যে এত করতালি দিল, ধন্য ধন্য করলো, আপনার কেমন লাগলো? তখন মাস্টার বললেন যে হ্যাঁ, ঠিকই বলেছেন, মানে গাইছি তো, গাইতে গাইতে কিরকম একটা কি বলবো, একটা নেশা লেগে যায়। তখন ঝাকসু ওস্তাদ বলছেন যে নেশা বলছেন কেন? বলেন মায়া। নেশা না, ওটা মায়া। এবার মায়ার ব্যাখ্যা দিচ্ছেন, মায়া বস্তুটা কি? বলছেন যে আপনি তো রেলগাড়িতে চেপেছেন মাস্টার, অনেক দূরের যাত্রাপথে দেখবেন ওই রেলগাড়ি থেকে নেমে যাওয়ার পরেও বেশ কিছুক্ষণ রেলের দুলুনিটা শরীরের মধ্যে থাকে। আপনারা যারা অনেক দূরে রেলে গেছেন আপনারা জানেন, হ্যাঁ, ট্রেন থেকে নেমে যাওয়ার পর ওই ট্রেনের ছন্দটা, দুলুনিটা, ওটা শরীর থেকে যায় না, কেন এতক্ষণ ধরে ওটা শরীরে লালন করেছে না, ওই ওই ছন্দের মধ্যে আপনি ছিলেন, তাই অনেকটা সময় লাগে ওটা শরীর থেকে ফেলে দিতে। ওই ছন্দটিকে বলে মায়া। কখনো এই যে অপূর্ব দেবী মূর্তি আমাদের এরকম একটি মায়া তৈরি করে শরীরের মধ্যে, কখনো আমার সন্তান আমার শরীরের মধ্যে একটি অভূতপূর্ব মায়া তৈরি করে, কোন একটি শিল্প সাহিত্য তার পাঠ আমার মধ্যে এরকম মায়া তৈরি করে। কোনো কোনো দিন সূর্যাস্তের সময় শুধু একটি দৃশ্য, সূর্য অস্ত যাচ্ছে, আকাশের রংটা কেমন হয়ে গেছে, ওইদিকে তাকিয়ে কোনো কারণ ছাড়াই ওইরকম একটি দুলুনি আমার শরীরের মধ্যে মায়া নিয়ে হাজির হয়। ওটাকে নেশা বলতে নেই, ওটাকে মায়া বলতে হয়। তা মায়া এক অদ্ভুত রহস্যময় হদিশ ছাড়া একটি ঘটনা। আমার ধারণা যারা আমরা সংসার করি আমরা প্রত্যেকেই সেই রকম একটি মায়ার পিছনে দৌড়াচ্ছি এবং কখনো মায়া ত্যাগ করছি, আবার অন্য মায়ায় আঁকড়ে পড়ছি, জড়িয়ে পড়ছি। তাই আমার কাছে এই যে জায়গাটা, আজকের সন্ধ্যেটা, এও এক মায়াময় জগৎ। বাইরে তো পৃথিবী নিজের মতো করে চলছে, আর আপনারা যারা আমাকে চেনেন বা একটু জানেন তারা একরকম ভাবে দেখছেন, যারা জানেন না তারা একরকম ভাবে দেখছেন। যারা এনেছেন কষ্ট করে, অনেক দূর থেকে আমাকে নিয়ে এলেন, শ্রম দিলেন, টাকা পয়সা খরচা হলো, পেট্রোল গেল, তারা ভাববার চেষ্টা করছেন, হয়তো আমি জানি না, যে তারা কি ঠিক কাজ করেছিলেন, তাদের কি এই শ্রম সফল হলো। আবার কেউ কেউ ভাবছেন তারা উপরি পেয়েছেন, মানে বেশিই পেয়েছেন, যা চেয়েছিলেন তার থেকে বেশি। এবং কথাগুলো কেন বলছি, কারণ আমি যেহেতু প্রায় অনেক দিন এই থিয়েটার নামক, নাট্যকর্ম নামক, অভিনয় নামক পবিত্র কাজটির সঙ্গে জড়িয়ে রয়েছি, তাই আমি এতগুলো মানুষের মনের মধ্যে দিয়ে হাঁটবার চেষ্টা করি প্রতিদিন।
এই আমি কালকে বাবা শিখেছি, বাবাকে বোঝবার চেষ্টা করেছি, কালকে ছেলে হয়ে বাবার সঙ্গে ঝগড়া করে ছেলের মনকে বোঝবার চেষ্টা করেছি। কাল ছিলাম ডাক্তার, আজ হয়ে গেছি রুগী। পরশু ছিলাম রাজা, আজ ফকির সেজে রাজাকে গালাগাল করছি। তাই খালি মনের মধ্যে নানান রং চাপাচ্ছি। আর এগুলো কোনোটা মিথ্যে না, এগুলো আসলে সত্য। সত্য এই কারণে আপনারা খেয়াল করে দেখবেন, আজকাল খুব চল হয়েছে টেলিভিশনে, আলোচনায়, সংসারে কেউ যখন কোনো একটি মিথ্যে বলেন, সেইটাকে ধরে ফেলে পাশের লোক বলে আর নাটক করো না, তুমি অনেকক্ষণ নাটক করেছো, বা উনি নাটক করছেন, উনি বিরাট নৌটঙ্কি করেন, আর ড্রামাবাজি করো না। এই কথাগুলো আমাদের লজ্জ হয়ে গেছে। কিন্তু আমি একজন নাটকের লোক হিসেবে এগুলো যখনই শুনি, তখনই ভাবি এটা বোধহয় আমাকে গালাগাল দিচ্ছে। হ্যাঁ, আর আমাকে একটি চোর জোচ্চোর মিথ্যেবাদী ঠাউরেছে। নাটককে কেন মিথ্যের প্রতিশব্দ হিসেবে ব্যবহার করছে, তখন আমার ওদের কাছে গিয়ে বলতে ইচ্ছা হয় যে আসলে কি জানেন, আমরা যখন জীবনে একটি মিথ্যেকে রেখে ঢেকে রাখতে চাই, তখন আপনারা ওইভাবে বলেন আসলে সেটা তো মিথ্যে, এটা আপনি ধরিয়ে দিতে চান। কিন্তু নাটক যখন আমরা করি, তখন আমি আমার মতো করে উপলব্ধি করা একটা সত্যকে শেষমেশ প্রকাশ করতে চাই। আপনি সেটা বিশ্বাস করতে পারেন, নাও করতে পারেন। সেটা রাজনৈতিক সত্য হতে পারে, ধর্মীয় সত্য হতে পারে, সামাজিক সত্য হতে পারে, কিন্তু আমরা সেই সত্যটা বুঝতে পেরেছি, তাই আমি আপনাদের সামনে মেলে ধরছি। অতএব নাটক সর্বদাই একটি সত্যের পথে হাঁটে, ওখানে কোনো মিথ্যে নেই। আর জীবনে যেটা হয় ওইগুলো বলে, সেটা আসলে মিথ্যে। অতএব জীবনের থেকেও একটা বড় পবিত্র সত্য কর্তব্য নাটক পালন করবার চেষ্টা করছে। কিন্তু এইসব জটিলতা নিয়েই সংসার, এইসব জটিলতা নিয়েই চলতে হবে। আমি আবারও সকলকে ধন্যবাদ জানাচ্ছি, এরকম একটা পরিসরে, এরকম অপূর্ব দুর্গা প্রতিমার সামনে, এরকম একটা সুন্দর আয়োজনে, এত নিবিড়, সহজ, যন্ত্রবিহীন, যান্ত্রিকতাহীন একটি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। এবং আমি যে বেশ কিছুক্ষণ বাড়াবাড়ি করলাম, বাচালতা করলাম, সেইগুলো যে আপনারা অনেক সময় নষ্ট করে শুনলেন, সেজন্য আমি সবার কাছে কৃতজ্ঞ। আমি যদি সেই ভাষা আবিষ্কার করতে পারি যে আমি ঢুকলো, আমি হাসলো, আমি তাকালো, আমি চশমাটা খুলে একবার মুছে নিয়ে আরো তীব্রভাবে আপনাদের দিকে তাকালাম, আর আমাকে কিছু বলতে হলো না, আপনারা আমার নামে জয়ধ্বনি দিলেন, আমি সেই ভাষাটা এখনো রপ্ত করতে পারিনি। তাই আমাকে অনেক কথা বলে আমার মনের অবস্থান বোঝাতে হচ্ছে। হয়তো এই কথাগুলো আমি যে বলতে পারছি, এর কারণ হচ্ছে কিন্তু এই জায়গাটির পরিবেশ। এরকম হতেই পারত আমি এই শুভ শারদীয় আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই। কোভিড পরিস্থিতিতে আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সতর্ক থাকবেন, পাশের মানুষের খেয়াল রাখবেন, আর সবসময় মনে রাখবেন মানুষের পাশে থাকা উচিত। জয় হোক মানবতা, জয় হোক বিশ্ববিধাতা, জয় হোক দুর্গা প্রতিমা। এইটুকু বলেই শেষ করে দিতে পারতাম, তাতেও আপনারা হাততালি দিতেন। এই যে আমি এত কথা বললাম, তার কারণ আমার মনের একটি অনুভবকে, আমি তো ঠিক রামকৃষ্ণদেবের মতো নই, সত্যি কথাই বলছি। উনি বললেন যত মত তত পথ, ব্যাস কথা শেষ। কত সহজে চারটি কথায় উনি সবটা বলে দিলেন। কিন্তু আমি যেহেতু সেই দর্শনে, সেই উপলব্ধিতে, সেই ত্যাগে পৌঁছতে পারিনি, তাই আমাকে অনেক হামাগুড়ি দিতে হলো, অনেক ভনিতা করতে হলো। কিন্তু এইসব বলেও আমি আসলে জীবনের একটি আলপনায় পৌঁছতে চাইলাম, যে আলপনা কিন্তু এই সরল রেখায় চলে না। দেখবেন আলপনা যখন দিতে হয়, তার মধ্যে অনেক বক্র রেখা আসে, তির্যক রেখা আসে। জীবন ওই রকমই। একজন কবি লিখেছিলেন, পৃথিবীতে একটা সরল রেখা নেই, একটা সরল রেখার জন্য মাথা করছি, পাচ্ছি না। কুকুরের লেজ কুণ্ডলী, গ্র্যান্ড ট্যাঙ্ক রোড কোথাও কিন্তু এলোমেলো। এই যে সূর্যদেব, তিনি উত্তরায়ণ থেকে দক্ষিণায়ন ক্রমাগতই হেলে হেলে গোল হয়ে চলেছেন, সোজা সরল ভাবে যাচ্ছে না। এমনকি আমার সঙ্গে যার সম্পর্ক তৈরি হয়েছে, তার দৃষ্টিটাও কেবলই কৌণিক, সোজাসুজি আমার দিকে আসছে না।
অর্থাৎ সরল রেখার খোঁজ করে লাভ নেই, বরং এই তির্যক বক্র জীবনের এলোমেলো অলিগলির মধ্যে দিয়ে আমাদের যেতে হবে, এটাকে বিশ্বাস করা ভালো এবং ওটার সঙ্গে যুঝতে যাওয়া উচিত। আর আবারও বলছি, শারদোৎসব, দুর্গাপূজা আমাদের সেই রকম একটি ক্ষেত্র যা আমাদের মনকে বড় করবার জন্য একটা সুযোগ দেয়। কালকে কি ঘটে গেছে, পরশু কি ঘটেছিল, তারপর কিরকম একটা অন্যরকম, যদি আকাশে রোদ নাও থাকে তবুও আজ পঞ্চমী, তবুও কাল ষষ্ঠী, তবুও কাল অষ্টমী, এটা বিশ্বাস করে আমাদের বড় আনন্দ হয়। কিন্তু অথচ প্রতি সপ্তাহে এরকম চলে নাকি, কোনোদিন অষ্টমী, কোনোদিন নবমী, কিন্তু এই যে বিশেষ করে চিহ্নিত করে আসলে আমাদের একটা সুযোগ আরেকবার মেলবার, আরেকবার পাশাপাশি বন্ধুত্ব করবার, আরেকবার জীবনের আলপনায় কিছু রং লাগাবার। আপনাদের এই দালানে বেশ কিছু আলপনা দিয়েছেন, সবকিছুই অপূর্ব হয়েছে, কিন্তু তবু 1, 2, 3 এরকম একটা করলে কি হয়, ওই যারা 1, 2, 3 মধ্যে পড়লেন না তারা কিন্তু একটা খেপে উঠে পরের বার 1, 2, 3 মধ্যে পড়ে যান। আমার বিশ্বাস সেই কারণেই উদ্যোক্তারা এরকম করেছেন, হ্যাঁ, যে এই টিম এরকম করেছেন, তা আমাকে সেই দায়িত্ব দিয়েছেন। আমি সারা জীবন চাকরি করিনি, মানে সত্যি কথাই বলছি, মানে আমি চাকরি পেয়েছিলাম কিন্তু করিনি। তার কারণ হচ্ছে এই 1, 2, 3 খেলায় আমি কিছুতেই থাকবো না। আমাকে যখনই কেউ বলেন যে আপনি এই সময়ের অন্যতম বা 1 নম্বর, তখনই বুকটা ভয়ে কেঁপে ওঠে। এই যে 1 শাখার সিংহাসন আমাকে দিয়ে দিল, এবার তাকে আবার রোজ ধুতে হবে, মুছতে হবে, তাকে রোজ ধুলো ঝাড়তে হবে। আমি কখনো ওই সিংহাসন ফেলে কোথাও যেতেই পারবো না। তাই যারা আজকে পুরস্কার পাচ্ছেন, আমাদের জন্য সবাই পাচ্ছেন না, আমি জানি না কি আছে, যদি কেউ নাও পেয়ে থাকেন তাহলে জানবেন তিনিই সবচেয়ে বেশি মুক্ত, আর যিনি সবচেয়ে বেশি পুরস্কার পেলেন তিনি গেলেন। তবু পুরস্কার বলছি, এখানে সব কিসব নানাবিধ অক্ষরে লেখা আছে। আচ্ছা, টিম এটা কি পিভি স্ট্রিট আলপনা, তাই তো? পঞ্চশীল, এই আমাকে এইগুলো বলতে হবে, তাই তো? বেশ, আমি প্রথমে যেটা আছে সেটা বলি, এই ফার্স্ট থেকেই বলবো নাকি যেরকম আছে সেটা বলবো? বেশ, ফার্স্ট হয়েছেন, প্রথম স্থান অধিকার করেছেন। আমার কাছে যেটা লেখা আছে এটার জন্য ব্যোমকেশ বা কিরিটি লাগবে, এটা আমি ফেলুদার মতো কাউকে লাগবে। এখানে লেখা আছে সিবি। সিবি মানে কি আমি জানি না। মা ভবানী গ্রুপ, তারা প্রথম হয়েছে। একটু মা ভবানীকে হাত ধরে দিই না, কি করবে? গ্রুপ কে আমরা জানি না তো, ওরা বলতে হবে তো, পরে জানা যাবে, আমার ধারণা আমরা জানি না, না এখনই জানবো। হ্যালো, মা ভবানীতে যারা আছেন, পূজা চ্যাটার্জি, শ্রাবণী কুন্ডু, চিন্ময় চ্যাটার্জি, তনুমিতা রায়, একটা হাততালি হয়ে যায়। আর দ্বিতীয় যারা হয়েছেন তারা হলেন ইজি। ইজি মা বৈষ্ণবী, মা বৈষ্ণবীতে আছেন অনন্যা সাহারায়, সৃজা সাহারায়, সিমন বণিক মজুমদার, শ্রাবস্তী মজুমদার, একবার হাততালি হয়ে যায়। তৃতীয় হয়েছেন ডি ওয়াই। তৃতীয় হয়েছেন ডিওয়াই, নাম হচ্ছে মা অন্নপূর্ণা। টিমে আছেন পূজা দত্ত চৌধুরী, হৈমন্তী চ্যাটার্জি, অর্পিতা সেন, সেজুতি দাস, একবার হাততালি হয়ে যায়। আর আমাদের লাস্টেরটা হলো ফোর্থ যেটা, এটা জয়েন্টলি দুটো টিম আছে এখানে, বিএন আর এক্স এ। হ্যাঁ, বিএন হলো মা কুমারী, টিমে আছেন স্বাগত দাস, অনিমা বিশ্বাস, অর্পিতা বিশ্বাস, দেবশ্রী ভট্ট। আর এক্সে আছেন মা উমা, মিতানন্দী, দীপিকা চ্যাটার্জি, চক্রবর্তী, কৃষ্ণ রায়, কৌস্তব রায়। একবার হাততালি হয়ে যাক সবার জন্য।
খুবই কঠিন যা বুঝলাম। ওইখানে যে আলপনা হয়েছে তার চেয়ে অনেক বড় আলপনা দেখলাম এখানে, আমি তো হারিয়ে গেছিলাম। কিন্তু তবু আমি বলছি এই কথা যে ওইখানে যে আলপনাগুলো হয়েছে ঠিক আছে, কিন্তু ওইগুলোকে সবকটাকে এমন কোনো যদি শিল্পী থাকেন বা আপনারা সবাই মিলে একটু সংযোগ করে দিতে পারেন, মানে কোনো একটা লাইন দিয়ে এলোমেলো অথবা সরল রেখা একটার সঙ্গে আরেকটাকে মিলিয়ে দিয়ে যদি ফার্স্ট সেকেন্ডটা যদি আর বুঝতে না দেন, তাহলে ওটা আর আলাদা আলাদা না থেকে একটা একত্রিত আলপনা হবে। একদম। আমার ধারণা আমরা এই আলোচনাটুকু রাখলাম, যদি পারেন এর মধ্যে কোনো একজন শিল্পী, তো সব মায়েরা রয়েছেন দেখলাম, তারা যদি একটু দায়িত্ব নিয়ে করেন তাহলে ওইখানে ওই প্রথম দ্বিতীয় তৃতীয়র বন্ধন ঘুচে একটি আলপনা হয়ে উঠবে। আমার এটা আকাঙ্ক্ষা, এটা জানালাম। আপনাদের সবার পুজো ভালো কাটুক, সুন্দর কাটুক। আমাকে এই যে এখানে আনলেন সেজন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনে নিশ্চয়ই আপনাদের সঙ্গে দেখা হবে। সকলে মিলে সুন্দর থাকবেন, ভালো থাকবেন। মনে রাখবেন সারা বছর ফুল থাকে না, গানের পাখি গান গায় না সারা বছর, স্বপ্ন থাকে। চেনা মানুষ সারা বছর কাছেই থাকে, ফুল না থাকুক মানুষ থাকে, মানুষ থাকে এই বিশ্বাসটা রাখুন। ধন্যবাদ সবাইকে।